হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে একটা অন্যরকম ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাপের বাড়ির এইখানে আজকে যজ্ঞ অনুষ্ঠান আছে, তাই তিনজন মিলে এখন সেখানেই যাচ্ছি। আর এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এইখানেই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। অবশ্য এটাকে আমরা আনন্দবাজার বলি। আর প্রত্যেক বছরই কিন্তু আনন্দবাজারে প্রসাদ হিসেবে থাকে খিচুড়ি। আর ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা থেকে বেরোনোর প্যান্ডেল। আর আমরা এখন অনুষ্ঠানের এখানেও চলে এসেছি। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এইটা অবশ্য অনুষ্ঠানের ঢোকার গেট। আর এইখান থেকে কিন্তু চন্দন সিঁদুর এগুলো পরিয়ে তারপরে ভিতরে ঢোকানো হয়। যারা বিবাহিত মহিলারা আছে তাদের চন্দন সিঁদুর দুটোই পরানো হয়, আর বাকিদেরকে শুধু চন্দন দিয়েই ভিতরে ঢোকানো হয়। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই বাবাকে দেখতে পেলাম। অবশ্য শুধু বাবা না, সঙ্গে জেঠুও আছে, আবার আমার পিসিও আছে। আর এখন কিন্তু সন্ধ্যার টাইম, নামের এখানে আমরা এখন সন্ধ্যা দেখাবো। তো এই যে প্রদীপ আর দীপকাঠি নিয়ে এখন সন্ধ্যা দিচ্ছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে তোমাদের সামনাসামনি এসে আমার কথা বলা হয়নি, তো কালকে তো একটুখানি ভিডিও করেছিলাম, তোমরা দেখেছো। তারপরে না রাত্রেবেলা আমি আবার শ্বশুরবাড়িতে চলে গেছিলাম। মানে কালকেই আমরা বাসা থেকে বাড়িতে এসেছি, তো বাড়িতে এসে মানে বাসা থেকে সোজা বাপের বাড়িতে চলে এসেছিলাম। তারপরে এখানে ওই যে ভিডিওতে যেটুকু দেখলে ওইসব করে, মানে ভিডিওতে যেটুকু দেখলে, তো তারপরে হচ্ছে আমি শ্বশুরবাড়ি চলে গেছিলাম। তখন বাজে হচ্ছে রাত 9টা, 9:30 বেজে গেছিলো। তো যাই হোক, সকালবেলা আবার এই যে বাপের বাড়িতে চলে এসেছি। আর এখন থেকে আজকের ভিডিওটা কন্টিনিউ করছি। তো তোমরা সকলেই জানো আমাদের এখানে হচ্ছে তোমার নামযজ্ঞ হচ্ছে। অনেকে অবশ্যই এটাকে আবার কী যেন বলে, কীর্তনও বলে। তো যাই হোক, আমি এখন সেখানে যাব। শুধু অবশ্য আমি যাব না, আমি যাব, তারপরে পিসি যাবে, কোয়েল যাবে, ছোটো মা যাবে, আর মা একটু পরে যাবে। মামার বাড়ির থেকে আমার ভাই আর হচ্ছে মামি আসবে। আর এবছরও না নামযজ্ঞ উপলক্ষে, আগের বছর তো তোমরা দেখেছিলে যে আমাদের গ্রামের সকলে এক শাড়ি কিনেছিল, এবছরও কিনেছে, তবে সেটা পরে পরবো, সন্ধ্যা বিকেলে কি সন্ধ্যায়। তো যাই হোক, এইটা হচ্ছে আমি শ্বশুরবাড়ি থেকে পরে এসেছি, তো সেটাই পরা আছে। তো ভাবছি আজকে মানে এখন ওটা পরেই যাই, পরে দেখা যাবে রাত্রিবেলা। আর তোমাদের কালকে অবশ্য আমি দেখাতে পারিনি, ওইখানে না প্রচুর মেলা বসেছে, দোকানপাট এসেছে প্রচুর, মানে হেঁটে যাওয়ার জায়গা নেই, সারা জায়গায় দোকান ভরে গেছে। তো কালকে অবশ্য সেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করিনি, কালকে এমনি একটু ব্যস্ত ছিলাম। দেখা যাচ্ছে বাসা থেকে এসে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, তারপর দেখলে তো তোমরা সবটাই। তো চলো আমি আর জানি না দেখতে পাচ্ছ কি না, পরে দেখাবো। ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে যারা গান করছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে। চলো পরে সমস্তটাই তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। তো এখন সবাই গুছিয়ে নিয়েছে, তো চলো পরে দেখা হচ্ছে। আর এই যে সবাই মিলে এখন একসঙ্গে বেরোচ্ছি, তাই ভাবলাম এই স্মৃতিটুকু একটু ভিডিও করে রাখি। তো আনন্দবাজারের সাইড দিয়ে যাচ্ছিলাম, আর এখানে দেখতে পাচ্ছ চুড়ি কাটছে, অবশ্য আরো অনেক কিছুই কাটছে, সবটাই তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি। করতেছি তো তো বন্ধুরা, এখানে মিষ্টি আলু আর হচ্ছে গোল আলু দুটোই কাটা হচ্ছে, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ কুমড়ো কাটা হচ্ছে। আর আমি যাদের সঙ্গে এসেছি সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি বললাম যাই আমি একটু ভিডিও করে নিয়ে এসি। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খিচুড়ি রান্নাও হচ্ছে।
সবাই মিলে একসঙ্গে এরকম কাজ করার একটা আলাদাই মজা আছে। যাই হোক, আমাদের এখানে অনুষ্ঠান বলা যায় মোট 3 দিন হয়। প্রথম দিন হয় অধিবাস, আর তারপরে পরপর 2 দিন হয় নাম। আর এই যে দেখতে পাচ্ছ জায়গা করে রেখেছে, এইখানে হচ্ছে খিচুড়ি রাখা হবে। তো চলো এবার ওই দিকে যাই, সবাই অবশ্য দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এই যে আমরা এখন অনুষ্ঠানের এখানে চলে এসেছি, আর এখন দুপুর টাইম, তো এর জন্য লোকজন একটু কম দেখতে পাচ্ছ। ঘড়িতে এখন টাইম প্রায় ওই 12:30টার মতো হবে। তবে লোকজন যাই হোক না কেন, অধিবাসের পর থেকে কিন্তু টানা 2 দিন ধরে রাত দিন 24 ঘন্টাই গান হচ্ছে। এখানে যারা গান করছে তাদের একটা মেয়ে না বারবার শুধু আমার কোলে এসে বসছে। তো যাই হোক, আরেকটু শুনে আমরা উঠে যাব। তো এই যে এতক্ষণ হচ্ছে ওইখানে নাম শুনছিলাম, আর এখন একটু বাজারের দিকে যাচ্ছি, মানে মেলা বসেছে তো সেইখানে। অবশ্য ওইখানে ছোট মায়ের পিসি আছে, আর এই যে আমি যাচ্ছি, আর সামনে 2 জন। ও সেই দুপুরবেলা তো মানে বাজারে যাওয়ার কোনো মানে নেই, লোক নেই, তাও যাচ্ছে। এখন 1টা মতো বাজে, আর দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ্দুর। এখন যে বাজারে মানুষ থাকবে না, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তারপরেও আমরা বলছিলাম চলো কিছু একটা কিনে নিয়ে বাড়ি যাই। এখন অবশ্য এই শোনো, যদি 1 টাইমই দেয় তাহলেই খাবো, না খাবো না, তুমি খাও। তো এই যে বাজারের দিকে তো এসেছিলাম, বাট এই রোদ্দুরে তো 1টা বাজে, তো এই টাইমে তো সব দোকানপাট এখনো খুলেনি। তো যাই হোক, সন্ধ্যার সময় আসবো, আর ওরা একটু লেবু জল খাচ্ছে। আমরা 3 জন এই যে এখন একটু ঝালমুড়ি কিনে খাচ্ছি। তবে এই ঝালমুড়ি মাখাটা না ভীষণ ভালো হয়েছিল খেতে। আর বাড়িতে অবশ্য পাঁপড় আর হচ্ছে তোমার বাদাম নিয়ে যাব। বাড়িতে এসে দেখি দিদি খিচুড়ি নিয়ে এসে। তো দুপুরবেলা এখন সবাই খিচুড়ি খেয়ে নেবো, তারপরে মা আর মামি একটু বেরোবে গান শুনতে। আমাদের হাত ধোয়ার জায়গা আছে, আমরা সেখানে হাত ধোবো। এখন আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এগুলো প্রয়োজন আছে। এখন আমি তোমাকে লিংকটা দিয়ে দেবো, তুমি সেটা দিয়ে চ্যানেলের নামটা বলে দে। আমার চ্যানেলের নাম হচ্ছে অরূপস ব্লগ। হরে কৃষ্ণ। তুই আমার পাঠাই দিস, আমি দিয়েছি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা প্রসাদ বসে পড়ুন। আমাদের মায়েরা আপনাদের প্রসাদের জন্য সব সময় সমাগম করবে। তোমাদেরকে বলেছিলাম না যে যারা গান করছে মানে গানিদের খাওয়া দাওয়া ছোটো মাদের খোলে নেওয়া হচ্ছে। তো এই যে তার রান্নাবান্না এখানে হচ্ছে। এখানে অবশ্য ভাত, ডাল, আলুর তরকারি, সয়াবিনের তরকারি, এইসব আর কি। তো আর এই হচ্ছে আমাদের রাঁধুনি। আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখলাম যে মানে রোদ তেমন একটা নেই, একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো ভাবলাম আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম গান যারা করছে তারা কোথায় খায় সেটা। তো তারা অবশ্য ছোটো মাদের বাড়িতেই খাওয়া দাওয়া করছে, মানে ছোটো মাদের খোলেনে রান্না বান্না করা হচ্ছে। তো ভাবলাম আগে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেখানেই গেছিলাম। আর উঠে দেখি আমার হাজব্যান্ড, ভাই ওরাও গান শুনতে চলে গেছে। গান শোনা আর কি বাজার মেলা। আর আমার জামাইবাবু এসছে, আর একটু পরে হচ্ছে দিদি আসবে। দিদি এতক্ষণ মনে হয় রওনা দিয়ে দিয়েছে, বাজে হচ্ছে তোমার 5:30টার বেশি, প্রায় 6টা বাজতে গেল। তো যাই হোক, ঘুমিয়ে পড়েছিল মানে দেখো। চলো, তা আমি একা একা না পিসিনি নিয়ে যাব? দেখতেছি 6:04। তো যাই হোক, এখন ওইখানে সন্ধ্যা দেওয়া হবে। তো মা বলছে ওইখানে যা, অনেক বেজে গেছে। তো ঠিক আছে, তাহলে দেখি গোছগাছ করে একটু যাই, ওখানে সন্ধ্যে দেবে। চলো পরে দেখাচ্ছি।
তো তোমাদেরকে বলেছিলাম না যে এই যোগ্যতে যে শাড়িটা কিনেছি সেটাও শেয়ার করবো। তো এই হচ্ছে এবার আমাদের গ্রামের সবাই এই শাড়ি কিনেছে, সবাই বলবো না, কিছু কিছু মানুষ। তো চলো এখন সন্ধ্যা হয়ে গেছে তো ওইখানে যাই। তো আমাদের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আজকে আমি অবশ্য সন্ধ্যা দেওয়াটা শেয়ার করিনি। আর এখন দেখো কি পরিমাণে লোক। দুপুরবেলায় যখন আমি এসেছিলাম তখন তো দেখেছিলে মাত্র কয়েকজন লোক ছিল, আর এখন দেখো কত লোক। অবশ্য যত রাত হবে তত হচ্ছে লোক বাড়বে, কারণ আজকে অনুষ্ঠানের শেষ দিন। সাদা শাড়ি এই কেন রুমা আছে। তো বন্ধুরা আমরা তো গেছিলাম ওই যে সন্ধ্যা দেওয়ার জন্য, কিন্তু তো এই যে আমরা মন্দিরে গেছিলাম সন্ধ্যা দেওয়ার জন্য। তো সন্ধ্যা দেওয়ার সময় অবশ্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এই যে বাড়ি চলে এসেছে। আর আমাদের আবার যাব, একটু পরে যাব, দিদি আসুক তারপরে যাব। আর এই যে আমাদের দেওয়ালে একটা এই যে রড লাইট দিয়ে দিয়েছে। অবশ্য শুধু আমাদের দেওয়ালে না, সারা রাস্তায় রড লাইট দেওয়া। তো যাই হোক এখান থেকে গেলে অন্ধকার লাগবে, দেখো আলোতে গিয়ে বলি। তো এই যে আমি এখন বাড়িতে চলে এসেছি, আর প্রচণ্ড গরম পড়েছে। এখন গিয়ে একটু বসবো ফ্যানের তলে, তারপরে দিদি আসলে আবার যাব। তো সবাই চলে এসছে, জামাইবাবু, দিদি বলছি আমার পিসির মেয়েকে। পিসিকে তো দেখেছো তো, পিসির মেয়েকে। বাবা তুই রজনী কেন পিসির গান শুনতেছে। তো যাই হোক আমরা তো মানে ওই যেখানে খেতে দিচ্ছে ওইখানে গিয়ে খাইনি, প্রত্যেকবার বাড়ি নিয়ে নিয়ে এসছি। তো এখন হচ্ছে লাস্ট, তাই ভাবলাম সবাই মিলে ওইখানে যেয়ে খাই। তো এখন সেখানেই যাচ্ছি, এটা আমার পিছনে আছে। আনন্দবাজারে বসে খিচুড়ি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যাই হোক বারবার আমার আরেক দিদি মানে আরেক পিসির মেয়ে সে প্রসাদ হচ্ছে বাড়িতে নিয়ে যাচ্ছিল, কিন্তু এবার ভাবলাম না এখানে বসেই খাবো। এই জায়গাতে দিয়ে যাও তো, এই জায়গা থেকে দিয়ে যাও। ঠিক আছে প্রসাদ খাওয়ার পরে এই যে সবাই মিলে আমরা এখন রাত্রেবেলায় মেলাতে চলে এসেছি। আর দেখি বড় একটা বাদামের দোকান বসেছে। এখানে না 3-4 ধরনের বাদাম আছে, বুটও আছে সাথে। অবশ্য আমরা তো খেয়ে দিয়ে এসেছি, তো এসে এই যে আমরা সবাই মিলে লেবু জল খেয়ে নিচ্ছি। গরমে এটাই সব থেকে শান্তির জিনিস। তো এই যে মেলাতে ঘুরে বেড়াচ্ছি, তবে মেলাতে এসে না আমার তেমন একটা কিছু কেনা হয় না, মানে কোনো জিনিস পছন্দ হয় না। আর যে জিনিসটা পছন্দ হয় তার দাম যেন ডবলেরও বেশি চায়। ওর কাছে দিলে হয়ে যায় করতে। তো এবার একটা আইসক্রিম খাবো, আইসক্রিম খাওয়ার পরে আমাদের বাড়ি যাওয়ার পালা। এই যে বাজার থেকে চলে এসেছি আর এই খাবারগুলো কিনে নিয়ে এসেছি। আর আমি না প্রচন্ড টায়ার্ড, প্রচন্ড। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমাদের ঘরে আলো হচ্ছে খুব কম। তো যাই হোক আমি এখন ঘুমিয়ে পড়বো। আমি আর দিদি এই যে নিচে শুয়ে আছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি না তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।